আসসালামু আলাইকুম। এই ঘুঘু ডাকার নির্জন দুপুরে সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, এবং সেই সাথে আমি আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব অনেক প্রাচীন একটা রান্না। আমার দাদিমা, মানে দাদার কর্মস্থল হিসেবে জলপাইগুড়িতে কিছুদিন কিছুদিন না, অনেক বছর বসবাস করেছিলেন। তখন উনি ওখানে শিখেছিলেন গমের খিচুড়ি। চাল দিয়ে তো আমরা খিচুড়ি করি। সেই খিচুড়িতে অনেক সময় আমরা সবজি দেই, অনেক সময় আমরা গোশত ব্যবহার করি। তো এটা হলো গম দিয়ে খিচুড়ি, একদম আস্ত গম। আমি ভেজে তারপরে ভেঙে নেব, তারপরে আমি দেখাচ্ছি। শুরু করছি আমার রান্না। শুরু করি। এই গমগুলো আমার তো একটুখানি মানে পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক আছে। আমি এগুলো কাপড়ে, যেহেতু এটা ভিজাতে পারবো না আগে, এই জন্য আমি সুতি কাপড়ে এটা মুছে নিয়েছি। এটা আমি ভেজে নেব। আগে কিন্তু একটা সময় আমরা গম ভাজা নাস্তা হিসেবে খেতাম, চাল ভাজা যেরকম মানুষ খায় সেরকম। এটা ভেজে নিচ্ছি। অনেক বেশি ভাজতে হবে না, মানে পুড়ে যাবে না, বা সামান্য একটু রং চেঞ্জ হলে হতে পারে। এটা ভাজার পরে যখন মচমচে হবে তখন আমি এটা পাটায় আধা গুঁড়া করে নেব। আমার বগুড়ার বাড়ির যে এখানে যে ব্লেন্ডারটা ছিল, সেই ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, এটা সারাতে দেওয়া হয়নি। পাটায় আমি আধা ভাঙা করে ভেঙে নেব। তারপরে সেটা গোশতের যে মশলা, সামান্য একটু মশলা দিয়ে সিদ্ধ চড়াবো। আমি মুরগি চড়াবো, মানে খিচুড়িটার সাথে আমি মুরগি দিব। তো মুরগিটা এমনি রেগুলার যে রান্না সেরকম করে করে নিচ্ছি, মুরগি কষিয়ে নিচ্ছি আর কি। পেঁয়াজ দিলাম, প্রথমে জিরা ফোড়ন দিলাম, গরম মশলা দেব, একটা স্টার আনিস, 2 টুকরা দারচিনি, লবঙ্গ, এলাচ। লবঙ্গ আমি বেশি ব্যবহার করি না। এলাচ, গোলমরিচ দেব না। পেঁয়াজটা মোটামুটি, এই চুলাটা এত তাপ, বাপ রে বাপ। রসুন বাটা, আদা বাটা, গুঁড়া মরিচ। বেসিক মশলাগুলো আসলে অনেক, মানে পরিমাণ যারা রেগুলার রান্না করে তারা জানে যে কীভাবে কতটুকু মশলা দিতে হয়। আর থাকলো হলো, আমার বাটা জিরা নাই, আমি জিরার গুঁড়োই ব্যবহার করছি। সব সময় সব কিছু হাতের কাছে পাওয়া যায় না, বা বাটার লোকও থাকে না, সেটাই যেভাবে যখন যেরকম পরিস্থিতি হয় আমি সেভাবেই করার চেষ্টা করি। নুন দিই নাই, সাক্ষী রাখলাম যে এখন নুন দিব। মশলাটা কষানো হতে থাকুক, একটুখানি পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি। মোটা করে পেঁয়াজ দিই আমি মুরগিতে, সেটা কাটা নয়, এইভাবেই দিচ্ছি। এটা হতে থাক, আমি মুরগিটা ধোয়া আছে, আরেকবার ধুয়ে নিয়ে আসি। মুরগির
গোস্তগুলো দিয়ে দিচ্ছি। এটা একদম দেশি মুরগি, একসাথে 3টা মুরগি কেনা হয়েছিল। তো আমি এখানে একটুখানি বেশি হাড্ডি গুড্ডি দিলাম, কারণ খিচুড়ির মধ্যে একদম রান টান দেই না। মুরগির স্বাদটা এই হাড্ডির থেকে, হাড়ের থেকে বেশি যাবে। গোস্ত আছে, এটা কষানো হতে থাকুক। একটু ভিতরে দেখাও, এটার হাড়িটা কুয়ার মতো। আধা ভাঙা করে নিয়ে গমটা মানে ওই যে ভাজা পরে, এটা আমি এখন আবার একটুখানি সামান্য মশলা দিব, দিয়ে পানি দিয়ে চড়াবো। মুরগির গোস্তটা কষানোর পরে ঝোল দিলাম, এটাও হবে। আর গমের এটার মধ্যে একটুখানি আলাদা করে মশলা না দিয়ে সামান্য তেল নুন দিয়ে মুরগি থেকে একটুখানি ঝোল এখানে দিয়ে দিয়েছি। তাতে হবে যে যখন এটা মিলাবো তখন আগের থেকেই একটু মিল হয়ে থাকবে। হঠাৎ করে মানে একজন আরেকজনের সাথে মিল হতে চায় না, তো সেই জন্য এরকম যদি করি তখন আমি একটুখানি ঝোল আগে থেকে তুলে দিই এটার মধ্যে। মানে এই ধরনের খাবারে সেটা বলছি। যথারীতি একটুখানি গল্প করি আপনাদের সাথে। আমরা মানুষ হিসেবে সবাই চাই যে সফলতা, পূর্ণতা, অর্জন, এই পজিটিভ বিষয়গুলো আমাদের জীবনে ভরা থাকে। তো সাধারণ দৃষ্টিতে এই শব্দগুলো মোটামুটি কাছাকাছি পজিটিভ অর্থ, কিন্তু মানে মনে হয় যে একই রকম, কিন্তু গভীরভাবে ভাবলে এর মধ্যেও একটা আলাদা ব্যাপার নির্ণয় করা যায়। সেটা হলো সফল হওয়া। সেটা আমি একজন ছাত্রী, আমি পড়াশোনা করব, আমি পড়াশোনায় ভালো ভালো রেজাল্ট করলাম, একদম আমি যে পর্যন্ত যাব, আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, আমি মাস্টার্স ডিগ্রি নিব, বা এরকম আমার যে একটা গোল থাকে, সেই পর্যন্ত সেই গোলটাকে ছুঁয়ে আসাকে বলে সফলতা। আর সফল হওয়ার পরে পারিবারিকভাবে, সামাজিকভাবে, আত্মিকভাবে, নিজের উপস্থিতির দিক থেকে সব কিছু মোটামুটি নিজের মতো করে পাওয়া, সেটাকে বলে পূর্ণতা পাওয়া। সফলতা আসে দৃষ্টিগোচরগতভাবে, যেটা আমাদের চোখে পড়ে, এই মানুষটা সফল। কিন্তু পূর্ণতা আসে ভেতর থেকে, এটা বাইরের কেউ দেখতে পারে না। অনেক সময় অনেক মানুষকে মনে হয় যে সে জীবনে কিছুই করতে পারলো না, কিন্তু আমার জালটা কমিয়ে দিতে হবে। আমার চুলার জাল আমাকে মনে করিয়ে দিল যে আমি রান্না করছি। অসুবিধা নেই, মাল্টিটাস্কিং আমার অভ্যাস। একজন মানুষকে সমাজে বলা যেতে পারে যে লোকটা তেমন কিছুই পারলো না, কিন্তু দেখা গেল সেই লোকটা আসলে পূর্ণ। তার পূর্ণতাকে সে ছুঁতে পেরেছে। কিভাবে? যে সে হয়তো চায় নাই, সে এত সচ্ছল হতে চায় নাই, এত ধনাঢ্য ব্যক্তি হতে চায় নাই, এত রূপবান মানুষ হতে চায় নাই। সে শুধু চেয়েছে স্রষ্টার ভালোবাসা, সে শুধু চেয়েছে মায়ের ভালোবাসা, সে শুধু চেয়েছে তার পরিবারের আস্থা অর্জন করা। ওইটুকু অর্জন করতে পেরেই সে নিজেকে পূর্ণ ভাবছে। এই ভাবাটা একান্তই নিজের ব্যাপার। তো সেই দিক থেকে আমরা বলতে পারি, আর অর্জনটা সারা পৃথিবী দেখতে পারে। আমি একটা পুরস্কার পেলাম, জাতীয় পুরস্কার পেলাম, সেটা সমস্ত মানুষ দেখছে এবং আমি আনন্দিত হচ্ছি, আমার পরিবার খুশিতে লাফাচ্ছে, সেটা হলো একটা অর্জন। আর সফলতা আসে দৃষ্টিগোচর হলেই, মানুষের চোখে পড়বে, সেই সফলতা মুঠিতে ধরা যাবে, কিন্তু পূর্ণতা আমাদের আত্মাকে ভরিয়ে দেবে। এই পূর্ণতা বাইরের মানুষ খুব একটা টের না পেলেও
যে পূর্ণতাকে ছুঁতে পারে সে একমাত্র সেই পূর্ণতার অধিকারী। তো এটাই আসলে পৃথিবীতে সত্যিকার অর্থে আমাদের এই পৃথিবীটা তো আসলে পান্থশালা, একটা রেস্ট হাউস, ওয়েটিং রুম, এরকম বলা যায়, একটা ওয়েটিং, একটা স্টেজ। তো সেই জায়গায় সেখানে যতটুকু সময় থাকে ভালো ভালো কাজ করব, মানুষের কোনো ক্ষতি করব না, এবং স্রষ্টাকে সন্তুষ্ট রাখবো, পরিবারকে সন্তুষ্ট রাখবো, মা বাবাকে সন্তুষ্ট রাখবো, এইভাবে কোনো মতে একটুখানি পার করে দিতে পারলেই হয়। এবং শুধু একলা ভালো থাকলে চলে না, মানুষের পাশে দাঁড়ানো একটা অনেক বড় একটা কাজ, সেখান থেকেও কিন্তু পূর্ণতা আসে। তো আমি চাই যে মানুষ এইভাবে মানুষের ভাবনাগুলো গভীরতা পাক। ভাবনার যে একটা পুকুর আছে, সেই পুকুরের গভীরতা এতটাই হোক যে সেই পুকুরের পানি কখনোই কমে না, এরকম হোক। যদি ভাবনার পুকুরে একটা ছোট্ট ঘটিও না ডুবে, তাহলে বোঝা যাবে ভাবনার গভীরতা একদমই নাই। সেটা খুবই একটা মানুষের জন্য খুবই অপমানজনক অবস্থা। আমরা একটু গভীরভাবে ভাবতে শিখি, আমরা মানুষের জন্য কাজ করি, পাশের মানুষকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেই, সমাজ নিয়ে চিন্তা করি। এবং যেটা এখন মূলত আমি বলতে চাই, যে যাচ্ছে তাই, যা খুশি তাই না বলি, না করি। আমরা স্বাধীন মানুষ, কিন্তু উশৃঙ্খল নই। এই জিনিসটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দেশ, আমাদের পৃথিবী, আমাদের চারপাশ, আমাদের সমাজ সব কিছু শান্তিময় হয়ে যাবে। প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই যে একটুখানি যেটা সাদা সাদা ওটা হয়নি, আর এগুলো তো হয়ে গেছে, আর একটু হবে। মুরগি দম হওয়ার আগেই মুরগি হয়ে যাবে। আমি একটুখানি মজার জিনিস দেখাই। এই যে লিচু, কাছে থেকে দেখা, বড় বড় দেখা যাবে। এটা আমার গাছের লিচু, কিন্তু ওই সময় আমি আসি নাই। তো উনি কেমন করে জানি পেপার দিয়ে মুড়ে, মানে আমাদের মালি ভাই, হাবিব ভাই, উনি বেশ কিছু 20-25টা লিচু রাখলেন। তো মা এসছেন, মাকে খাওয়ালাম, বড় বোন এসছেন, তাকে খাওয়ালাম। এটা এত মিষ্টি, মধুর মতো মিষ্টি। আমি দেখাচ্ছি এই জন্য যে দেখুন বীজটা কতটুকু। এটা জাতটাই এরকম। আর এই জামরুলের গাছটা, অনেক গাছ আমার মেয়ে জামাই লাগিয়েছে, ওর গাছ লাগানোর ন্যাক আছে, গাছ সে খুব পছন্দ করে। জামরুল খুব একটা, মানে দেখতে খুব বেশি সুন্দর, তারপরও আল্লাহ দেওয়া ফল খাই। আজান দেখছি, আমি আবার একটু পরে আসছি। আমি প্রথমে নাম বলেছিলাম যে গমের খিচুড়ি, এটার অরিজিনাল নাম হলো শিরনি। মানে তখন আর শিরনি যখন বলে তখন আর গম উচ্চারণ করে না। এটা সিদ্ধ হয়ে গেছে, মুরগিটাও প্রায় হয়ে গেছে, জাল কমিয়ে দিলাম। এখন এটাকে ঢেলে দেব। আমরা এখন ওট ওট খাই না, ওট নানানভাবে খাই। এটা আসলে তখনকার দিনের ওট, পুরান দিনের ওট। আমি ওট যখন খাই, মিষ্টির চেয়ে আমি ঝাল বেশি, মানে একটুখানি ডাল থাকলেও, বাসি ডাল, সেই ডালটা দিয়ে, মানে ভালো ডাল আর কি, সেই ডালটা দিয়ে আমি ওটটা জাল দিই, জাল দিয়ে থালা ভরে পেট ভরে খাই।
আমি একটু লিকুইড জিনিস পছন্দ করি। এটা আর একটু হয়ে আসুক, একটুখানি মধুমাসের গল্প করেছি। এই যে আমাদের আমাদের দেশের যে ঋতু, সব কিছু আল্লাহর দান এবং সব মানুষের ভালোর জন্য বা বেঁচে থাকার জন্য যা দরকার। ইদানিং একটু বেশি গরম পড়েছে। আমি যে মানুষটা গরমে কখনো কাহিল হই না, আমি আমার বাবার দর্শন মেনে চলি যে গরমের দিনে গরম লাগবেই। কিন্তু এমন বেশি গরম পড়ে যে তখন মনে হয় যে আমরা মনে হয় এসি আর হিটার নির্ভর হয়ে যাচ্ছি অলরেডি, যে এসি ছাড়া থাকা যায় না। আবার শীতের সময়ও এই বিশেষ করে বগুড়ায়, দিনাজপুর, রংপুর বা যত এভারেস্টের কাছাকাছি ওইদিকে উত্তর দিকে যাওয়া যায়, ততই শীতটা অসম্ভব রকম, উত্তরবঙ্গের জন্য বেশি শীত পড়ে। তো এই তারপরেও কিন্তু এই যে গরমকালটা, তখন আল্লাহ সেই গরমকালের মানে কম্পেনসেট হিসেবে কি দিলেন, পুষিয়ে দেওয়ার জন্য দিলেন মধুমাস। মধুমাসে আমি হয়তো এটা একটু গর্বের, আমি কখনোই অহংকার করি না। আমি জানি অহংকার পতনের মূল, এবং অহংকার একমাত্র আল্লাহর পোশাক। অহংকারের চাদর একমাত্র আল্লাহ গায়ে দিতে দেওয়ার অধিকার রাখেন, আমরা মানুষরা না। তো সেই দিক থেকে আমি সবসময় খুবই অ্যালার্ট থাকি যে আমি যেন কখনো অহংকার যেন আমাকে না ছেড়ে। তো এই যে একটা গ্রামের বাড়ি, এখানে সব রকম, আগে ছিল কলা, আম, কাঁঠাল, লিচু, জাম। তো এগুলোকে বলা যায় বেসিক ফল বাংলাদেশের। তার মধ্যে আম, কাঁঠাল। তো আমার 2-3টা গাছ আছে। আর এই কাঁঠালটা দেখাই, এই কাঁঠালটা, এটা মানে জাস্ট রসগোল্লার হাড়ি একটা। এটা খুলবো, যে কোষগুলো বের হবে একদম রসগোল্লা। আর প্যাশন ফ্রুট আপনাদের আগেও দেখিয়েছি, প্যাশন ফ্রুট। এবার এই প্রথম দেখলাম জামরুল, দেখতে কত সুন্দর। আর করমচা আরো 3-4 বছর ধরে ধরছে। গাছের লেবু, আমি যারা বৃক্ষ বিশারদ আছেন বা চাষি ভাই আছেন যারা, তাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই লেবুটা যেমন আহ, সবুজ, এটা পেকে হলুদ হয়েছে সেটা অন্য কথা, কিন্তু এই লেবুটার গায়ে যে এরকম খড়খড়া একটা রং হয়েছে, এটা কেন হলো, এটা মানে কিভাবে আমি সারাতে পারি, এটা যদি কারো জানা থাকে আমাকে বললে আমি খুবই উপকৃত হব। তো যাই হোক, আর তারপরে এই যে লিচুটা খেলাম, এখন প্যাশন ফ্রুটটা খাবো। এই প্যাশন ফ্রুটটা, এই যে যেটা সবুজ সেটা টক, আর এই যে একটুখানি রং গোলাপি রং, এই প্যাশন ফ্রুটটা আমি জানি না এটার জাতের নাম কি। তো এটা কোনো লবণ দিতে হয় না, কোনো এক ফোঁটাও লবণ দিতে হয় না, কোনো টক লাগে না, একটু মিষ্টি মিষ্টি একটা স্বাদ, খুবই মজাদার। এবং প্যাশন ফ্রুট তো সি ভিটামিনে ভরপুর একদম। তো সেটাও আমার খুব প্রিয়, আমি যখনই আসি যতগুলো পারি একদম পেরে নিয়ে যাই। তো আল্লাহ এই যে মধুমাস দিলেন, এই মধুমাসে এই কাঁঠাল কতই যে উপকারী এবং সস্তা। বাংলাদেশে আমাদের মানে শ্রমজীবী মানুষরা, অনেক বড় বড় হোটেল তো দূরে থাক, মানে রেস্টুরেন্টে 2 বেলা খাওয়া, সেটাই তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। কিন্তু যখন আম কাঁঠালের সময় থাকে তখন তারা, দেখা গেল 2জন রিক্সাওয়ালা ভাই একটা কাঁঠাল কিনে তারা তক্ষুনি খেয়ে নিলেন, তাদের পেট ভরে গেল। এই আম কাঁঠাল কিন্তু আমাদের করোনার সময় আমাদের খুবই সাহায্য করেছে, যে আমরা সহজে ভেঙে পড়ি নাই। আমরা একটা কথা উম, বারবার শুনতে হতো যে ভাই বড় লোকদেরই করোনা হয়, আমরা যারা বস্তিতে থাকি, আমরা যারা রোদে পুরি, রিক্সা চালাই বা এরকম, আমাদের আমাদের করোনা টরোনা হয় না। সত্যিই কিন্তু। তো সেখানে তাহলে কারণটা কি ছিল? করোনা তো ছোঁয়াচে ছিল, কিন্তু তাদের যে প্রাণ শক্তি, তারা সারাদিন রিক্সা চালাতেন বা সারাদিন রোদে থাকতেন যে কোনোভাবেই, রোদে থেকে তাদের মানে ইমিউন সিস্টেমটা খুবই শক্ত ছিল রোদের কারণে এবং এই আম কাঁঠাল পেট ভরে খাওয়ার কারণে। তা আমি এই যে এবার এসছি, ব্যানানা ম্যাঙ্গো ধরেছে, তারপরে আর আরেকটা কি সূর্য ডিম, সূর্য নাকি আবার ডিম পারে,
সূর্য ডিম আম এইবার ধরে নাই, কিন্তু তার বদলে অন্য অন্য খিরসাপাতি, ড্যাংরা, এই আম বলে গোপালভোগ এগুলো ধরেছে। অনেক বেশি ধরে নাই, কিন্তু ধরেছে। তো সেগুলো খাবো, বাড়ি বয়ে নিয়ে যাব। এবং অনেক লেবু ধরেছে, সেগুলোও নিয়ে যাবো। এটা যে কি আনন্দ! আমি এই ছাড়া আরো চিন্তা করি যে মরিঙ্গা, যেটা অনলাইনে বিক্রি হয়, আমি সেই পাতা এখান থেকে নেব। তারপরে কারি পাতা নিয়ে যাব, পেয়ারা পাতা নিয়ে যাব, পেয়ারা পাতা চা খাবো। মজাই মজা। আমার খিচুড়িটা ইচ্ছা করলে আমি এটাকে আরো টাইট করতে পারি, কিন্তু এটা নামানোর পরে টাইট হয়ে যাবে। খেয়ে দেখাবো না মানুষের সামনে? আমি অন্য মানুষের সামনে হা করে খেতে আমার লজ্জা লাগে। আমি এটা ভিডিওটা শেষ করে আমি আর আমার ভাই তৌহিদ দুইজন একদম থালা নিয়ে বসবো আর গপ গপ করে খাবো। এটা খুবই মজাদার রান্না এবং উপকারী। চালের চেয়ে গম, এটার খোসা সহ, মানে গম চাল যেরকম ভাঙানো হয়, তারপরে ঢেকি ছাটা চাল হয় না, মেশিনে ছাটা, তখন অনেক ভিটামিন চলে যায়। গমে তো আর সেটা করা হয়নি, এটা হোল গ্রেন। হোল গ্রেনটা আমাকে অনেক বেশি পুষ্টি দিবে, আমাদেরকে অনেক বেশি পুষ্টি দিবে। তো আপনারা মাঝে মাঝে গম বাজারে কিনতে পাওয়া যায়, মুরগির সালুনের সাথে, গোস্তের সালুনের সাথে গম সেদ্ধ করে মিশিয়ে, এখানে কোনো ডাল দিতে হচ্ছে না, করে খাবেন, ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে আমি একটা ঢোক গিললাম। আজকে এ পর্যন্তই। আমি রান্না দেখাই না, রান্না শেখাই না, আমি আপনাদের সাথে অনেক গল্প করি, অনেক, মানে গল্প না, অনেক পটর পটর করি। কোনো ভুলভাল হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এবং আমি চাই আমার জীবনটা এরকম ফুলের মতো সুন্দর হোক, সেই জন্য আমি রান্নাঘরেও ফুল সাজাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য, আপনাদের মায়ের জন্য, বাবার জন্য, সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম।